ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত হয়েছে। এতে গোটা মুসলিম বিশ্বে বইছে শোকের আবহ। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ চালায় বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ এক পর্যায়ে ব্যাপক আকার ধারণ করে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করার পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে 9 জন নিহত এবং 18 জন আহত হন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। বিক্ষোভকারীরা পাকিস্তানের এমটি খান রোডে কনসুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে মারমুখী হয় পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষে 9 জন নিহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন দাখিল করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না। প্রদেশ জুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশও দেন তিনি।